তার শেষ ওসিয়াত হলো তোমরা নামাজ, আমাকে নামাজের সময় দাও, জুমার নামাজের সময় হয়েছে, আমি 2 রাকাত নামাজ আদায় করি। আরেকটা নসিহতের ভিতরে দেখলাম হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা বললেন, যেই ব্যক্তি আল্লাহকে ভয় করে ওই ব্যক্তিকে তুমি বিশ্বাস করতে পারো। যে ব্যক্তি আল্লাহকে ভয় করে, যে লোকটা আল্লাহকে ভয় করে, তুমি নির্দ্বিধায় তাকে বিশ্বাস করতে পারো। কিন্তু যে আল্লাহকে ভয় করে না তাকে বিশ্বাস করার প্রশ্নই আসে না। কারণ যে আল্লাহর প্রতি বিশ্বাস নাই, আল্লাহকে ভয় করে না, তোমাকে ধোঁকা দিব না, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু যেই লোকটা আল্লাহকে ভয় করে ওই লোকটা তোমাকে ধোঁকা দিব না, এটা গ্যারান্টি আছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার কাছে একজন ব্যক্তি প্রশ্ন করছে, হুজুর ইমাম সাহেব, আমার গুনাহ করতে মনে চায়। কি করতে মনে চায়? আমরা এখানে যারা আছি সবার গুনাহ করতে মনে চায়, সবার, কিন্তু নামাজ পড়তে মনে চায় না। এটা অধিকাংশ মানুষের। গুনাহ করতে মনে চায় সবাই, নামাজিরও গুনাহ করতে মনে চায়, বেনামাজিরও গুনাহ করতে মনে চায়, মুসলমানেরও গুনাহ করতে মনে চায়, অমুসলমান তাদেরও গুনাহ করতে মনে চায়, আমাদের সবার। কারণ এর ভিতরে একটা নফস আছে। এই নফসকে আল্লাহ তাআলা এমন ভাবে বানিয়েছেন, গুনাহ দেখলেই চৌম্বকের মতো লোহা যেরকম আকর্ষণ করে, গুনাহ দেখলে ওই দিলটা ওই দিকেই টানে। ইমাম সাহেবকে বললেন, প্রশ্ন করে, ইমাম সাহেব আমার গুনাহ করতে মন চায়, তো আমাকে একটু আমল বদলাই দেন, কি করব আমি? আমার তো গুনাহ করতে মনে চায়। আমি নামাজ পড়তে কন পড়বো, সমস্যা নেই। রোজা রাখতে কন রাখবো, সমস্যা নেই। হজে যাইতে কন তাও যাইবো, সমস্যা নেই। যাকাত দিতে বলেন তাও সমস্যা নেই, কিন্তু গুনাহ করতে মন চায়। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কয়েকটা ওসিয়াত করলেন, ওসিয়াত বা নসিহাত, যাই হোক নসিহাত করলেন। 1 নম্বর নসিহাত, যেই আল্লাহর রিজিক খাইবা আল্লাহর নাফরমানি করবে, এটা হবে না। তোমার যদি গুনাহ করতে মনে চায় তাহলে আল্লাহর রিজিক খাওয়া বন্ধ করে দাও, আল্লাহর রিজিক খাওয়া বন্ধ করে দাও, তাহলে গুনাহ কাজ করো, কোনো ই নাই। কারণ তুমি তো আল্লাহর রিজিক খাইতেছ না। আল্লাহ রিজিক না খেয়ে যদি তুমি গুনার কাজ করো, এই গুনাহ তো আল্লাহ জিজ্ঞাসা করবে না। কারণ আল্লাহ তো রিজিক খাওয়ার পরে গুনাহ করবা, এটা তো আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবে, কিরে আমি তোকে রিজিক দিছি, আমারটা খাইছি, আবার আমার নাফরমানি করছিস। যে আল্লাহর রিজিক যদি তুমি খাইতে চাও, আল্লাহর নাফরমানি করা যাবে না। আর নাফরমানি যদি করতে চাও, আল্লাহর রিজিক খাওয়া যাবে না। নাম্বার 1। 2 নম্বর, যদি তুমি গুনার কাজ করতে চাও, আল্লাহর জমিনে বসবাস করতে পারবা না। আল্লাহর জমিনে বসবাস না করে তুমি যদি গুনার কাজ করতে পারো, করো, কোনো বাধা নাই। তবে আল্লাহর জমিনেও থাকবা, আবার আল্লাহর নাফরমানি করবা, দুইটা এক হবে না। 3 নম্বর, এমন এক জায়গায় যে গুনার কাজ করবে যেখানে আল্লাহ তাআলা দেখে না। যদি এমন কোন জায়গা পাও সেখানে যে গুনার কাজ করো, তাহলে কোনো বাধা নাই। 3 নম্বর। 4 নম্বর, 5 নম্বর হলো, যদি তোমার এই বিশ্বাস হয় যে আমি মুনকার নেকিরের প্রশ্নের জবাব সঠিকভাবে দিতে পারবো, তাহলে তুমি গুনার কাজ করো, কোনো বাধা নাই। 6 নম্বর হলো, কিয়ামতের ময়দানে ফুলসিরাত রাস্তা যখন পার হবে, তুমি বিজলির ন্যায় পার হতে পারবা, এটা যদি তোমার 100% বিশ্বাস থাকে, তাহলে তুমি গুনার কাজ করতে পারো। আচ্ছা, এই যে কথাগুলো বললো, এটা কি মানুষের পক্ষে সম্ভব কাজ করা? জমিনে না থেকে কোথায় থাকবো আমরা? আল্লাহর রিজিক না খেয়ে কি খেয়ে বাঁচবো? আল্লাহর হাওয়া খেয়ে বাঁচলেও তো এটা আল্লাহর নিয়ামত। হ্যাঁ, আল্লাহর জমিনে থাকতে পারবো না, আল্লাহর নিয়ামত খাইতে পারবো না, এমন এক জায়গায় যাবো যেখানে আল্লাহ দেখবে না, এমন কোন স্থান আছে নাকি? তার মানে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ওই লোকটাকে ওসিয়াত করতেছে, ঠান্ডা মাথায় ওসিয়াত করে দিল যে আল্লাহর জমিন, আল্লাহর রিজিক এমন কিছু করে আল্লাহর রিজিক খাইবো, আল্লাহর জমিনে থাকবো, আল্লাহর নাফরমানি করা যাবে না। তার মানে হলো গুনার কাজ করাই যাবে না। এই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তিনি এই কারবালার ময়দানে মুহররমের 10 তারিখে জুমার দিন কারবালার ময়দানে শাহাদাত বরণ করলেন। যখন তিনি 2 রাকাত নামাজ পড়তে গিয়েছিলেন, 2 রাকাত নামাজ শেষ করে যখন তিনি আত্তাহিয়াতুস শুরুতে বসলেন, ইতিহাসের ভিতরে পাওয়া যায় আত্তাহিয়াতুস থেকে সালাম ফেরানো আগ পর্যন্ত ইয়াজিদ বাহিনী চতুর্দিক দিয়ে তার সিনা বরাবর তীর মারছে। 70 থেকে 75টি তীর তার কলিজার ভিতরে লাগছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সালাম ফিরানোর পরে যখন তীরটা ধরে টান দেয়, এক একটা তীর ধরে যখন টান দেয়, নানা নানা বলে ডাক দেয়। তার সাথী যে ছিল তিনি বলতেছেন, তুমি যদি জীবিত মদিনায় পৌঁছাইতে পারো, তবে আমার নানার কাছে আমার এই সালামটা পৌঁছাই দিও যে তোমার নাতি কারবালার ময়দানে শাহাদাত বরণ করেছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা
তীর ধরে টান দেয় আর নানাকে বলে, নানা তুমি দেখতেছো না, দেখো তোমার নাতি কত কষ্টের ভিতরে এই কারবালার ময়দানে শাহাদত বরণ করেছে, শুধুমাত্র তোমার দ্বীনকে সমুন্নত করার জন্য, দ্বীনকে এই পৃথিবীতে টিকে রাখার জন্য ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তিনি শাহাদত বরণ করেছে। আর ইয়াজিদ এই দ্বীনকে মেটানোর জন্য এই চেয়ারটাকে দখল করে নিয়েছিলেন। কিন্তু তার বাবা কিন্তু খারাপ ছিলেন না। তার বাবা রসুলের একজন বিশ্বস্ত লোক ছিলেন এবং রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে যেই ওহী আসতেন এই ওহী তিনি লিখতেন, ওহী লিখতেন। কাতেব ছিলেন তিনি, এই ইয়াজিদের বাবা। আমরা ইয়াজিদকে গালি দিই কিন্তু তার বাবাকে গালি দেব না। একজনের পাপের কারণে, ছেলের পাপের কারণে বাবাকে তো গালি দেওয়া যাবে না, বাবার অপরাধের কারণে ছেলে খারাপ হবে এমন তো কোনো কথা না। এই জন্য আমরা অনেকেই বেশি বাড়াবাড়ি করে ফেলি, আমরা অনেকেই ছাড়াছাড়ি করে ফেলি। ছাড়াছাড়িও নেই, বাড়াবাড়িও নেই। আমরা সকলে ইমাম হুসাইনের পক্ষের লোক। আমরা কার পক্ষের লোক? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যেই দ্বীন কায়েমের জন্য নিজের তাজা রক্ত কারবালার ময়দানে ঢেলে দিয়েছেন, আমরাও দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। পাক রব্বুল আলামিন আমাদেরকে ইমাম হুসাইনের আদর্শ, ওই আদর্শ না যে ইমাম হুসাইন রক্ত বের করছে আমরা ছুরিতে ব্লেড দিয়ে শরীর কাটবো আর হাই হুসাইন করে সারা দিন ভরে চলবো, রাতের বেলায় এইরকম মদ গাঞ্জা খাইয়ে ঘুমাইবো, কোনো নামাজের খবর নাই, জিকির আজগার নাই, আল্লাহর ইবাদত নাই, খালি বছরে একদিন একটু খালি হাই হুসাইন করে বেড়াবো। এটা কিন্তু ইবাদত না। ইবাদত হলো ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আদর্শ এবং তার ওসিয়াত গুলো মেনে চলা। তার শেষ ইচ্ছা হলো যে মৃত্যুর আগ পর্যন্ত তোমরা আল্লাহর হুকুম নামাজ কখনো ছাড়বে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে সকলকে বুঝা এবং আমল করার তৌফিক দান করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।